ঈশ্বর বলেন, যখন তুমি সংকটে পড়বে তখন আমায় ডাকো, আমি তোমাকে সাহায্য করব। তারপর তুমি আমাকে সম্মান করতে পারবে। কালকের জন্য চিন্তা করো না, কালকের চিন্তা কালকের জন্য থাক। প্রতিটি দিনের পক্ষে সেই দিনের কষ্টের যথেষ্ট। তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তাকে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। আনন্দ করো, কারণ তোমাদের প্রত্যাশা আছে। তোমরা দুঃখ কষ্টে সহিষ্ণু হও, নির্নত প্রার্থনা করো। ধন্য সেই লোকেরা যারা শোক করে, কারণ তারা ঈশ্বরের কাছ থেকে সান্ত্বনা পাবে। আমি তোমাদের এই সব কথা বললাম যাতে তোমরা আমার মধ্যে শান্তি পাও। জগতে তোমরা কষ্ট পাবে, কিন্তু সাহসী হও, আমি জগৎকে জয় করেছি। ধার্মিক ব্যক্তিদের জীবন যাপনের পথ সূর্যোদয়ের আলোর মতো। দুপুরে সে তার পরিতৃপ্ত পাওয়া পর্যন্ত উজ্জ্বল থাকে, উজ্জ্বলতা হয়। পাপী লোকদের অন্ধকার রাতের মতো, তারা আঁধারে হারিয়ে যায় এবং কি কারণে তাদের পতন হয় তা তারা দেখতেও পায় না। পুত্র আমার, আমি যা বলছি তা মন দিয়ে শোনো, আমার উপদেশের প্রতি মনোনিবেশ করো। আমার কথাগুলি যেন তোমাকে ত্যাগ না করে। আমি যা সব বলি তা মনে রাখো, সেগুলি তোমার হৃদয়ে সম্পদ করে রেখো। যারা আমার শিক্ষামালা শোনে তারা জীবন লাভ করে। আমার কথাগুলি তাদের শরীরে সুস্থতা নিয়ে আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তুমি যা ভাবছো সে সম্পর্কে সজাগ থাকো। তোমার ভাবনায় তোমার ভাগ্য নির্ণত। তুমি তোমার হৃদয়কে ঈশ্বরমুখী করো এবং তার কাছে প্রার্থনারত তোমার হাত দুটি তুলে ধরো। তোমার পাপকে তোমার কাছ থেকে অনেক দূরে রাখো। তোমার তাঁবুতে কোনো মন্দ লোককে বাস করতে দিও না, তাহলে তুমি লজ্জা না পেয়ে মুখ তুলতে পারবে। ভীত না হয়ে তুমি শক্ত হয়ে দাঁড়াতে পারবে। তাহলে তুমি তোমার দুর্ভোগ ভুলতে পারবে। তুমি তোমার সমস্যাগুলিকে বয়ে যাওয়া জলের চেয়ে বেশি মনে রাখবে না। তাহলে তোমার জীবন দুপুরের সূর্য প্রভাব থেকেও অধিকত উজ্জ্বল হয়ে উঠবে। জীবনে অন্ধকারতম সময়গুলি সকালে সূর্যের মতন জ্বলজ্বল করবে। তখন তুমি নিজেকে নিরাপদ মনে করবে, কারণ তখন আশা থাকবে ঈশ্বর তোমার প্রতি যত্ন নেবেন এবং তিনি তোমায় বিশ্রাম দেবেন। তুমি শুয়ে পড়তে পারবে এবং কেউ তোমাকে ভয় দেখাতে পারবে না। এবং অনেক লোক সাহায্যের জন্য তোমার কাছে আসবে। তোমাদের কারোর যদি প্রজ্ঞার অভাব হয় তবে সে তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুক। ঈশ্বর দয়াবান, তিনি সকলকে উদ্ধার ভাবে এবং আনন্দের সঙ্গ দেন। অতএব ঈশ্বর তোমাদের প্রজ্ঞা প্রদান করবেন, কিন্তু ঈশ্বরের কাছে চাইতে হলে কোন রকম সন্দেহ না রেখে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে তা চাইতে হবে। কারণ যে সন্দেহ করে সে ঝোড়ো হাওয়ার
আলোড়িত উতাল সমুদ্র তরঙ্গের মতো। এই প্রকার লোক দুষ্ট মনের মানুষ, প্রত্যেকটি কাজেই চঞ্চল ও অস্থির। এমন লোকের মনে করা উচিত নয় যে প্রভুর কাছে সে কিছু পাবে। যে বিশ্বাস করে ভাই বা বোন গরিব, সে গর্ব অনুভব করুক, কারণ ঈশ্বর তাকে আর্থিকভাবে উন্নতি করেছে। যে বিশ্বাসী ভাই ধনী, সে গর্ববোধ করুক, কারণ ঈশ্বর তাকে দেখিয়েছেন যে সে আর্থিকভাবে দরিদ্র। ধনী ব্যক্তি একদিন বুনো ফুলের মতো ঝরে যাবে। সূর্য ওঠার পর তার তাপ ক্রমশ বেড়ে যায়, তাপে তীর্ণ ঝলসে যায় ও ফুল ঝরে যায়। ফুল সুন্দর হলেও তার রূপের বাহার বিলীন হয়ে যায়। তেমনি ঘটে ধনী ব্যক্তির জীবনে। তার কাজের পরিকল্পনায় কালেই সে হঠাৎ মৃত্যু মুখে পড়ে। পরীক্ষার সময়ে যে ধৈর্য ধরে ও স্থির থাকে সে ধন্য, কারণ বিশ্বাসের পরীক্ষায় উত্তীর্ণ হলে ঈশ্বর তাকে পুরস্কৃত স্বরূপ অনন্ত জীবন দেবেন। ঈশ্বরকে যারা ভালোবাসে তাদের তিনি এই জীবন দেবার প্রতিশ্রুতি দিয়েছেন। কেউ যখন প্রলোভিত হয় তখন যেন সে না বলে, ঈশ্বর আমাকে প্রলোভিত করেছেন। মন্দ ঈশ্বরকে প্রলোভিত করতে পারে না, কিন্তু ঈশ্বরও নিজে কাউকে প্রলোভনে ফেলবেন না। সংকটের সময় তুমি যদি দুর্বল হয়ে পড়ো, তাহলে তুমি সত্যই একজন দুর্বল লোক। প্রভু সৎ লোকদের রক্ষা করেন। সৎ লোকরা যখন সংকটে পড়ে তখন প্রভুই তাদের আশ্রয়। প্রভু সৎ লোকদের সাহায্য করেন, রক্ষা করেন। সৎ লোকরা প্রভুতে বিশ্বাস রাখে এবং তিনি তাদের দুষ্ট লোকদের হাত থেকে রক্ষা করেন। প্রভুর কাছে প্রার্থনা করো এবং তিনি তোমার কথা শুনবেন এবং সব সংকট থেকে তিনি তোমাদের উদ্ধার করবেন। যখন সংকটে আসে তখন কয়েকজন দম্ভ করা থেকে বিরত হয়। প্রভু সেই সব ভগ্ন হৃদয় লোকের কাছাকাছি থাকেন এবং তাদের উদ্ধার করেন। ভালো লোকদের অনেক সমস্যা হতে পারে, কিন্তু প্রত্যেকটা সমস্যা থেকে প্রভু তাদের উদ্ধার করেন। তাদের প্রত্যেকটি হার প্রভু রক্ষা করবেন, তাদের একটি হারও ভাঙবে না। গড ব্লেস ইউ।